नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनेले सबाइके स्वागत जानाई। पंचम श्रेणी जे सकल छात्र छात्री रयेछो तोमादेर सामने सेकेंड यूनिट टेस्ट परीक्षा रयेछे, तो तोमादेर सुविधार जोन्नो आज आमी अंकेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। এই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসে থাকে বা কোন ধরনের প্রশ্ন এসে থাকে তা জানার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের পরবর্তী অন্যান্য বিষয়ে ভিডিও আসতে চলেছে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখো, যখনই আমি তোমাদের ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। प्रथमे देखो एकेर दाग दिए कि बोलेछे सठिक उत्तरटीते टिक चिन्ह दाओ। एखाने जे कोनो तीनटी करते बोलेछे, प्रत्येकटा प्रश्नेर जोन्नो एक मार्क करे, ताई एक गुणितक 3 समान 3। तो कयेर दागेर प्रश्न कि बोलेछे एकटी अप्रकृत भग्नांश हलो अदिके दागे प्रथमे अपशन की रयेछे 1/3/5 7/5 2/7 5/7। तो प्रथमे आगे जानते होबे अप्रकृत भग्नांश काके बोले। अप्रकृत भग्नांश जार होच्छे एखाने लबटा बड़ होबे हरटा छोटो होबे। तो एखाने तोमादेर सठिक उत्तर आर दागे, ताई एखाने आमी टिक चिन्ह दिए दिलाम, किंबा एई बक्सेर मध्ये तोमरा टिक चिन्ह दिबे। बुझते पेरेछो? सरि, एखाने तोमरा टिक चिन्ह दिओ ना, एखाने देबे। बुझते पारले? ক্ষয়ে বলেছে 8/16 এর ভগ্নাংশ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো। এই যে 8/16 ভগ্নাংশটা, এটাকে ছোট করে প্রকাশ করতে হবে। তো এটাকে ছোট করে প্রকাশ করার জন্য কি করতে হয় তোমরা কি জানো? এটাকে কাটাকুটি করতে হয়। কত হবে? প্রথমে আমি 2 দিয়ে কাটবো, 2 4 8, আবার 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 2 4 2 4 8 হলো। আবার 2 দিয়ে কাটলাম, 2 1 2 2 2 4, তাহলে এখানে আমাদের কত হলো 1 2। তো 1 2 কোন অপশানে রয়েছে দেখো, 2 4 4 8 1 4 1 2, তাহলে এই অপশান হবে সঠিক। বুঝতে পারলে কিভাবে করতে হবে? এবার গয়ে বলেছে এখানে কোনটি বড় সংখ্যা? 2.50 0 0.250 0.275 2.07। তো এখানে দেখো সবথেকে বড় হচ্ছে এই অয়ের অপশান, কারণ 2 টাকা 50 পয়সা বড় নাকি এইগুলো বলো, তুমি বলো। তাহলে এখানে হবে 2.50। এরপর ঘয়ের দাগে বলেছে একটি বিন্দু দিয়ে আমরা একটি দুটি তিনটি অসংখ্য সরলরেখা আঁকতে পারি। একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। যদি বলো কেন, দেখো এই একটা বিন্দু, এখান থেকে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এরকমভাবে অসংখ্য, কোনো শেষ নেই, যতগুলো পারবে এরকম অসংখ্য রেখা আঁকতে পারো। বুঝতে পারলে কেন হলো উত্তর। এরপর আসছি আমরা 2 দাগে, কি বলেছে দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। এখানে রয়েছে 4টি প্রশ্ন কিন্তু 3টি বলেছে, তো আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 3 সমান 3। কি বলেছে একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পর মিলিত না হয়ে সেই সরলরেখাগুলো হয় ড্যাশ সরলরেখা। মানে একই সমতলে 2 বা তার বেশি, এইভাবে দেখো, এইভাবে 1টা 2টা 3টা সরলরেখা যদি মিলিত না হয়, মানে এরকমভাবে আলাদা আলাদাভাবে যাচ্ছে, মিলিত হয়েছে কি হয়নি, এই সরলরেখাগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। কি বলা হয়? সমান্তরাল সরলরেখা। আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, সমান্তরাল সরলরেখা। বুঝতে পারলে? এখানে বলেছে 220 পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এটা তো খুবই সোজা, 2 টাকা 20 পয়সা। কেন? পয়সা থেকে টাকায় যেতে হলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করে তোমরা দেখবে যেটা ভাগফল হবে সেটা 2 টাকা আর ভাগশেষ 20 পয়সা। তো তোমরা এটা করে দেখে নিও। এবার গয়ে বলেছে 121 বর্গমূল হবে ড্যাশ। 121 বর্গমূল হবে 11, কারণ 11 গুণিতক 11 করলে দেখবে 121 হচ্ছে। ঘয়ের দাগে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলতো? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ।
বুঝতে পারলে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সংক্রান্তে যেসব সূত্রগুলো আছে সমস্ত সূত্রগুলো মুখস্থ করবে, দেখবে একটা না একটা প্রশ্ন আসবেই আসবে। বুঝতে পারলে? এরপর দেখো 3 দায়ে কি বলেছে? যোগ করো যে কোনো একটি। দুটো আছে, তো আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি, আর এদের জন্য 2 মার্ক করে। ঠিক আছে? তো দেখো যোগটা কেমন করতে হয় শিখিয়ে দিচ্ছি। তো 3 দাগে কয়ে দেখো যোগটা কিভাবে করবে আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 পূর্ণ 4-এর 7 যুক্ত 4 পূর্ণ 3-এর 4 সমান, এখানে পূর্ণটাকে প্রথমে ভাঙাতে হবে। পূর্ণ ভাঙানোর জন্য কি করতে হয়? উপরেরটার গুণ নিচেরটার যোগ। 7 2-এ 14, 14 4-এ যোগ করলে কত হয়? 18, 18/7 যুক্ত এখানে 4 4-এ 16, 16 সঙ্গে 3 যোগ করলে হয় 19, তাহলে হলো কত? 4। এবার কি করব? 4 আর 7-এর আমরা লসাগু করব। 4 আর 7-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়েই যাবে। তাহলে এখানে লসাগু কত হবে? লিখবে লসাগু সমান 1 গুণিতক 4 গুণিতক 7 কত হচ্ছে? 4 7-এ 28। এবারে এখানে সমান চিহ্ন দিবে, 28 এমনিভাবে লিখে দিবে। দিয়ে এবার কিভাবে করবে? 28 ভাজিতক 7, নিচেরটার সঙ্গে ভাগ, উপরটার সঙ্গে গুণ। তাহলে 28 ভাজিতক 4 করলে কত হয়? 7 4-এ 28। আবার এই 4-এর সঙ্গে 18-র গুণ হবে, 18 4-এ 72। এরপর কত রয়েছে? 28 ভাজিতক কত রয়েছে? 4, 4 7-এ কত হয়? 28। এবার 7-এর সঙ্গে 19-এর গুণ হবে। 19 7-এ কত? 19 7-এ হয় 133। বুঝতে পারলে? এবার কি করব? এই 72 প্লাস 133 বসিয়ে দিলাম। এবার এটা যোগ করব। যোগ করলে এবার দেখো কত হবে? 28 যেমনি আছে লিখে দিলে, 3 2-এ 5 আর 7 3-এ 10, 205। এবার এই 28 যেহেতু উপরে বড় রয়েছে এটাকে আবার ভাঙতে হবে। ভাঙবে কিভাবে? 28কে 205 দিয়ে, 205কে হচ্ছে 28 দিয়ে ভাগ করতে হবে। তো 28 কতই যাবে বলো তো? 28 যদি 7-এ দেই, 7 8 56 6 হাতে রইল 7 8 56 6 হাতে রইল 5, 7 2-এ 14, 15 16 17 18 19, 196। এবার বিয়োগ করব। এখানে বিয়োগ করলে হবে 9, এর কাছ থেকে ধার নিয়ে নিচ্ছি, 10 আছে, তাহলে 9 9 মিলে 0, তাহলে কত হলো? 9 হবে। তো এখানে এটাকে সাজিয়ে লিখলে হবে 7 পূর্ণ 9-এর 28। তা এটাই হচ্ছে তোমার যোগফল। তো এইরকমভাবে লিখতে পারো। অতএব নির্ণীয় যোগফল সমান 7 পূর্ণ 9-এর 28। বুঝতে পারলে কিভাবে করতে হবে? এইভাবে যোগগুলো করতে হয়। এরপর দেখো ক্ষয়ের দাগের অঙ্ক কি রয়েছে? 3 পূর্ণ 2-এর 5 যুক্ত 2 পূর্ণ 1-এর 10। তো এটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো একই রকমভাবে আমাদের পূর্ণ ভাঙাতে হবে। 5 3-এ 15, 15 2-এ 17, 17/5 যুক্ত 10 2-এ 20, 20 একে 21/10। আবার এখানে 5 আর 10-এর লসাগু করব। 5 আর 10-এর লসাগু কীভাবে করবে? দেখো 5 আর 10, 5 1-এ 5 আর 5 2-এ 10। তো অতএব লসাগু সমান কী হবে? লসাগু সমান 5 গুণিতক 1 গুণিতক 2 সমান 10। 5 2-এ কত? 10। তো এখানে লিখে দেবো। আবার এটা মুখে মুখে করবে। 5 2-এ 10, 17 2-গুণে কত? 34, 10 1-এ 10, তাহলে 21 হলো। এবার এটা যোগ করব। যোগ করলে কত হবে? 4 1-এ 5 আর 3 2-এ 5, 10 হলো। এবার কী করবো? আমরা কাটাকাটি করে দিই। কাটাকাটি করলে 5 2-এ 10 আর এখানে 11, তাই তো? এবার কত হলো তাহলে উত্তর? 11/2। এবার যেহেতু এটা উপরে বড় সংখ্যা রয়েছে এটাকে আবার ভাঙতে হবে। কি করবে? 2 দিয়ে 11-কে ভাগ করে 2 5-এ 10, তাহলে কত হলো?
এখানে 2 যেমন ভাগশেষ বসিয়ে দিলে 2 পূর্ণ সরি এখানে হবে 5 পূর্ণ 1/2 বুঝতে পারলে? ভাগফলটাকে সবসময় এখানে রাখবে, আর উপরটা এই নিচে যে ভাগশেষ আছে এটা উপরে যাবে আর যেটা এখানে নামবে। বুঝতে পারছো? ভাগে কি বলেছে? 4 দাগে বলেছে বিয়োগ করো যে কোনো একটি। এখানেও রয়েছে তোমার 2 মার্ক, তো এখানে আমি দুটোই তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো কয়েক দাগে কি বলেছে? 3 পূর্ণ 2/15 বিযুক্ত 2 পূর্ণ 5/6। তো খাতায় আবার বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো আজকে আমি তোমাদের বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি। দেখো আগে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নেব। কত হবে? 15 15 3 45, 45 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 47। তাহলে 47/15 বিযুক্ত 6 6 2 কত? 12 12 থেকে 12 সঙ্গে আবার 5 যোগ করব, 12 5 17। বুঝতে পারলে? এবার আমরা কি করব? 15 আর 6 এর লসাগু করব। 15 আর 6 এর লসাগু করলে 15 আর 6 3 দিয়ে কাটাকাটি হবে। দেখো 3 5 15 3 2 6। এবার লসাগু কত হবে? লসাগু সমান 3 গুণিতক 5 গুণিতক 2। তাহলে 3 5 15 15 2 কত? 30। ঠিক আছে, এবার এখানে আমরা যোগের কাছে বসাবো 30। তো এবার 30 যেমনি করো তেমনি করলে 15 2 30 আর 2 47। 2 এর সঙ্গে 47 গুণ করলে 2 7 14 4 হাতে রইল 1 2 4 8 1 9। বুঝতে পারলে? বিযুক্ত 6 5 30 17 5 কত? 85। তো এখানে হবে 85। আবার 94 থেকে 85 বিয়োগ করো, বিয়োগ করলে হবে 9/30। এবার এটাকে কাটাকাটি করা যাবে, 3 3 9 3 10। তাহলে কত হলো উত্তর? 3/10। এটা হবে উত্তর। বুঝতে পারলে অঙ্কটা? দেখো পুরো অঙ্কটা দেখে না। এরপর দেখো ক্ষয়ের দাগে কত বলেছে? 5 পূর্ণ 2/5 বিযুক্ত 3 পূর্ণ 7/15। আমি আবার বোর্ডে তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্ষয়ের দাগের বিয়োগটা তোমরা দেখে নাও। কত রয়েছে? 5 পূর্ণ 2/5 বিযুক্ত 3 পূর্ণ 7/15। তো আবার সেইভাবে পূর্ণ আমরা ভাঙাবো। 5 5 25 2 হয় 27, 27/5 15 3 45, 45 সঙ্গে 7 যোগ করলে 52/15। এবার 5 আর 15 লসাগু করবো। 5 1 5 5 3 15। তো লসাগু করলে এখানে কত হচ্ছে? 5 গুণিতক 1 গুণিতক 3 সমান 15 করব। এখানে 15 যেমনি আছে তেমনি লিখলে এবার হবে 5 3 15 27 3 81। আবার 5 1 15 আর 15 ভাগ করলে কত? 1 হবে। 52 1 52। এবার বিয়োগ করলে এখানে হচ্ছে 29/15। এবার যেহেতু ওপরে বড় রয়েছে তাকে ভাগ করব, তো 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 1 পূর্ণ 14/15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি পরের দাগে। 5 দাগে দেখো কি বলেছে? সরল করো যে কোনো একটি। এখানেও দুটো সরল করা রয়েছে এবং তার জন্য 2 মার্ক করে দেওয়া রয়েছে। তো আমি সরল করাটা এটা খুবই সোজা, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই ধরনের সরল করা খুবই সহজ। কেন আমি বললাম দেখো, এই যখন এরকম 7 7 থাকবে না, লসাগু 7ই হবে। তুমি দেখো যদি করে দেখতে চাও দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 7 দিয়ে ভাগ দিবে, 7 1 7 7 1 7, তাহলে লসাগু কত হচ্ছে? 7ই হচ্ছে। দেখো 7, এবার দেখো 7 1 7, তার মানে যেমনি আছে তেমনি হয়ে যাবে। দেখো 7 1 7, 1 সঙ্গে 1 গুণ করলে 1, আবার 7 1 7, 1 সঙ্গে 5 গুণ করলে 5 হয়ে গেল। এবার বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। আবার ঠিক একইভাবে 5 1 যুক্ত 2। বুঝতে পারলে? এবার কি করো? 5 আর 1 যোগ করলে 6/7 বিযুক্ত 2 1 3 3/5। এবার কি করব? 7 আর 5 লসাগু হবে। তো এই দুটোই মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, যেমনি আছে তেমনি থাকবে। তো লসাগু করলে এখানে হবে 7 গুণিত 5 সমান 35। বুঝতে পারলে? তো এখানে করবে তেমনি 35, 7 5 35, তার 5 6 কত হবে? 30। 35কে 7 দিয়ে যদি ভাগ করি 5 হবে তো, তাহলে 5 6 কত? 30। 5 5 7 35, 7 3 21। তাহলে বিয়োগ করলে কত হবে এখানে বলো তো? 9/35। বুঝতে পারলে?
দেখো ক্ষয়ের দাগে একটি শল্ক রয়েছে, এটাও আমি খাতায় করে দেখে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। এবার কি করবে, সবসময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে প্রথম বন্ধনীর কাজ হয় আগে। তাহলে এখানে 1+3 ভাজিত প্রথম বন্ধনী। এবারে বলবে যে গুণের কাজ আগে না ভাগের কাজ আগে। সবসময় মাথায় রাখবে ভাগের কাজ আগে। কারণ কেন বলো তো, বদমাস নামে তোমরা রুলটা শুনেছো? ওই বদমাস রুলতে বলা হয় যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো এখানে প্রথমে আমরা ভাগের কাজ করে নেব। তাহলে কত হবে, 4/2 সমান এখানে হবে 2, হয়ে গেল। এরপর আবার পরের স্টেপে অঙ্ক হবে 6/1+4 ভাজিতক 1+3 ভাজিতক 2, এখানে কত হবে, 2 আর 1 যোগ করলে 3। এবার প্রথম বন্ধনী থেকে বেরিয়ে চলে আসলো, দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার কি হবে, 6/1+4 ভাজিতক, এবার দেখো ভাগের কাজ আগে, তাহলে 1+3 একে 3, হয়ে গেল। এবার কি করবো, 6 ভাজিতক যেমনি আছে তেমনি আমরা তুলব, ভাজিতক এখানে একে একে মিলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল, এবার তৃতীয় বন্ধনীর কাজ শুরু হলো। আবার সেই একইভাবে আগে হবে তোমার কার কাজ, ভাগের কাজ। তো এখানে হবে 2। এবার দেখো 6 ভাজিতক 2 একে 3, তাহলে এখানে কত হলো, 2। উত্তর আমাদের তাহলে কত বেরোলো, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। তো এখানে উত্তর দিয়ে তোমরা লিখবে নির্ণেয় সরল ফল সমান 2। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করতে হবে। তো বন্ধুরা, সরল ফল থাকুক, যোগ থাকুক, বিয়োগ থাকুক, যাই থাকুক না কেন, তোমরা কিন্তু সরল ফল, যোগফল, বিয়োগফল বলে উত্তর দিয়ে লিখে আসবে। এরপর দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের কি বলেছে, সমাধান করে যে কোনো দুটি, এখানে রয়েছে তার জন্য 3 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের জন্য। তাই 3 × 2 = 6। কিন্তু এখানে দুটি প্রশ্ন করতে বলেছে, রয়েছে কিন্তু 3টি। আমি 3টি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো কয়ে বলেছে, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। তো কত অংশ রং করা বাকি আছে? তো এই অঙ্কটাও আমি খাতায় তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বন্ধুরা একটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু বাঁশের কত অংশ রং করা হয়েছে সেটা বলেছে, কিন্তু মোট বাঁশটির কত অংশ সেটা দেওয়া নেই। তো তার জন্য আমরা কি করব, আমরা এইভাবে ধরে নেব, লিখব যে বাঁশটির সম্পূর্ণ অংশ সমান 1, মোট রং করা হয়েছে দেখো 2/13 যুক্ত 1/13 যুক্ত 8/39। তো এটা লসাগু করেছি, লসাগু করতে এখানে কত হয়েছে, 39। এবার কি করব, যেমনি যোগ করে ভগ্নাংশের তেমনি তোমরা যোগ করবে। দেখো 13 3 39, 3 2 6, আবার 3 হচ্ছে 13 39, তো 13 একে 13, 39 একে 39, তাই 1-এর সঙ্গে 8 গুণ করলে 8। তো সবগুলো যোগ করলে 27/39। আবার কাটাকুটি করেছি 3 দিয়ে, তাই 3 9 27 আর 13, তাহলে কত হলো, 9 13 অংশ। এটা কি মোট বেরালো। এবার বাকি আছে কত অংশ, তার জন্য কি করব, 1 বিযুক্ত 9 13 বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের কত অংশ হচ্ছে, 13 বিযুক্ত 9 সমান এখানে হচ্ছে 4/13। তাহলে এই রং করতে আমাদের বাকি আছে কত, 4/13 অংশ। আশা করি বুঝতে পেরেছো। এর পরের দাগে ক্ষয়ের দাগে কি বলেছে, একটি বর্গাকার বাগানের প্রত্যেক ভারের দৈর্ঘ্য 10 মিটার। তো বাগানটির পরিসীমা কত? তো একটা বর্গাকার বাগান মানে বুঝতে পারছো, বর্গাকার মানে তার 4টি বাহুই সমান হবে। এটা বর্গাকার বাগান, এই প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 10 মিটার। তো পরিসীমা মানে এই চারপাশে বের করতে বলেছে। তো পরিসীমার সূত্র কি তোমরা জানো? পরিসীমার সূত্র হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য গুণিত 4। তো সেটার জন্য আমরা অঙ্কটা আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে করবে। দেখো লিখবে যে বর্গাকার বাগানটি প্রতিটি ধারের
ধারের দৈর্ঘ্য কত 10 মিটার, তাই তো। এরপরে কি লিখবে যে বর্গাকার বাগানটির পরিসীমা সমান একটি বাহুর দৈর্ঘ্য গুণিতক 4। তো একটি বাহুর দৈর্ঘ্য কত 10, তাই 10 মিটার গুণিতক 4 সমান 40 মিটার। তো এটাই তোমাদের উত্তর, যে বর্গাকার বাগানটির পরিসীমা 40 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসছি আমরা গয়ের দাগে। কি বলছে, সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175.55 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তো এটার জন্য আমরা কি করতে হবে, এই অঙ্কটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো। সানিয়া আম বিক্রি করেছে 175.55 টাকা আর কিনেছে কত 150.55 টাকা। তো এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে, 0 0 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0, এখানে 5 নামবে আর এখানে 5 আর 7-এর মধ্যে বিয়োগ করলে কত হবে 2। তাহলে কত টাকা সে লাভ করেছে 25 টাকা। তো এখানে কি জিজ্ঞেস করেছে, যে সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তো উত্তর দিয়ে সেটাই লিখবে, যে অতএব সে বিক্রি করে 25 টাকা বেশি পেল, এটাই তার লাভ হয়েছে। বুঝতে পেরেছো। 7-এর দাগে কি বলেছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে রয়েছে 2 মার্ক। তো প্রথমে আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। তো একটি প্রশ্ন প্রথমে কয়ের দাগে কি বলেছে দেখো, স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যে একটি সরলরেখাংশ অঙ্কন করো এবং রেখাংশের নাম এ বি উল্লেখ করো। তো পেন্সিল আর স্কেলের সাহায্যে তোমাদের এটা আঁকতে হবে। তো কিভাবে আঁকবে সেটা দেখো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কত বলেছে, ওখানে বলেছে 10 সেমি। তো একটা স্কেলে সেন্টিমিটার যেই পাশে সেই পাশে তোমরা মাপটা নিবে, সেমি বলে লেখা আছে দেখো। তো এখানে কি করবে, 10 সেমি কোথায়, এইখানে দুটো এভাবে সোজাসুজি ফুটকি নিয়ে নিলে, এবার কি করবে, এটাকে যোগ করবে। বুঝতে পারলে। তো এখানে নাম কি দিতে বলেছে, এ বি, এ আর বি। তো এবার তোমরা উত্তর কি লিখবে, যে এ বি হলো একটি সরল রেখাংশ। বুঝতে পেরেছো। এভাবে যখন রেখাংশগুলো তোমরা 5 সেমি 7 সেমি যেমন ইচ্ছা এভাবে এঁকে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এ বি হলো একটি সরল রেখাংশ। আর একটা কথা এখানে লিখবে, যে যত সেমি বলবে তত সেমি উপরে লিখে দিবে 10 সেন্টিমিটার। বুঝতে পারলে। এরপরে দেখো ক্ষয়ের দাগে কি বলেছে, প্রদত্ত চিত্রে কটি রেখাংশ আছে ও কি কি। একটা ছবি দেখতে পাচ্ছ, এটা তো কটি রেখাংশ আছে বলো তো, 1 2 3 4 5 6। তাহলে এখানে কটি রেখাংশ রয়েছে, আমি বইতেই লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা লিখবে যে 6টি রেখাংশ আছে বলে লিখলে। এবার বলেছে যে রেখাংশ আছে ওগুলো কি কি, একটা লিখবে যে রেখাংশগুলি হলো কি কি বলো তো। যদি আমি রেখাংশ বলি, প্রথমে আসছে এ বি, তারপরে কি হচ্ছে বি সি, তারপর হচ্ছে সি ডি, তারপরে কি হবে, তারপর হবে ডি ই, তারপরে হবে ই এফ, তারপরে হবে এ এফ। তো আশা করি বুঝতে পারলে, এ এফ। বুঝতে পারলে। তো এইভাবে তোমাদের উত্তর লিখতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজ সরলভাবে বুঝতে পেরেছো। তোমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র শীঘ্রই আসতে চলেছে। যারা আমার চ্যানেল নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। এছাড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি তোমাদের ক্লাস 5-এর ইংলিশ বিষয়ের উপর ভিডিও
পোস্ট করা হয়ে গেছে, তোমরা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।